হ্যালো গাইজ, তো আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটিতে আমি পল্লীগ্রাম টিভি থেকে হারিয়ে যাওয়া দুই যে অভিনেত্রী রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি পল্লীগ্রাম টিভির ফ্যান হয়ে থাকেন বা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আর কথা বাড়ালাম না, এই যে আপনার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন বর্ষা। পল্লীগ্রাম টিভিতে প্রায় ১ বছর কাজ করেছে। সে পল্লীগ্রাম টিভিকে অনেকটাই উন্নতির দিকে ঠেলে নিয়ে গেছে, কিন্তু এখন সে কোথায়? তো গাইস, এই বর্ষা সে ১ বছরের জন্য পল্লীগ্রাম টিভিতে এগ্রিমেন্ট করেছিল, তাই সে ১ বছর কাজ করার পরে সে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে যায় এবং সে সিদ্ধান্ত করে যে আমি নিজেই একটা চ্যানেল চালাবো। তাই সে বর্ষা অফিসিয়াল নামে একটা চ্যানেল খুলেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায় এবং তারপরে সে বর্ষা অফিসিয়াল 2 চ্যানেল খোলে। সেখানে কিছুদিন কাজ করার পরে সে আর বর্ষা অফিসিয়াল 2 তেও কাজ করে না এবং সেখান থেকে তার বিয়ে হয়ে যায়। তাই এখন সে আর ভিডিও করে না, এখন সে একজন হাউসওয়াইফ। এরপরে গাইজ, আপনার স্ক্রিনের ওপরে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম মৌসুমী। আপনারা হয়তো অনেকেই চিনেন বা জানেন। তো গাইজ, মৌসুমী এখন তারও পরিবারের চাপে পড়ে বিয়ে হয়ে গেছে। সে রাজি ছিল না, কিন্তু তাকে জোর করে পরিবার থেকে বিয়ে দেওয়া হয়। এখন সেও একজন হাউসওয়াইফ। তো গাইজ, মৌসুমী এবং বর্ষা এই দুজনের অভিনয় আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।